নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না, ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না। সাপ মৃত্যুর আগে সোজা হইতে পারে, কিন্তু একবার পরকীয়ায় লিপ্ত হওয়া পুরুষ কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিনও সোজা হবে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তোবা চিপায় পড়ে তারা ভালো হওয়ার অভিনয় করে, কিন্তু প্রকাশ্যে হোক কিংবা গোপনে তারা আবার সুযোগ পেলেই সেম কাজটাই করবে। এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো 10টা আসবে, থাকলে থাকো, না থাকলে রাস্তা মাপো। বাংলাদেশে বেশিরভাগ ঘরের ননদ ননাসরা হইলো গিয়ে ডিরেক্টর আর শাশুড়িরা হইলো গিয়ে অ্যাক্টর। বিয়ে হয়ে বাপের বাড়িতে যাওয়ার পরেও শ্বশুর বাড়িতে বসে বসে ফোনে ফোনে মায়ের ডিরেকশন দেয়, আর শাশুড়িরা সেই অনুযায়ী পুতের বউয়ের সাথে অ্যাক্টিং করে। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে না। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন যে পাত্রীর বাবার থেকেও পাত্রীর মা একটু বেশি লাফাইতেছে, তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন। কারণ যে পরিবারে পুরুষ থাকার পরেও নারীরা বেশি মাতব্বরি করে, সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোই ধ্বংস হয়ে যাবে। বাপের ভাই চাচা আর বাপের বোন ফুপু, এই দুইটা মানুষ যদি না থাকতো তাহলে তো বুঝতেই পারতাম না যে মির্জাফর কাকে বলে। জমি ভাগ করার সময় যদি তাদের অংশে একটু ঘরের জায়গা পড়ে তাহলে পুরো ঘরটাই ভেঙে দিতে হয়, আবার সেই ফুপুরা বাড়িতে আসলে জামাই আদর করে খাওয়াতে হয়। পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না, পরেও আরাম লাগে না। ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না। ঘরের দরজা জানলে যদি আপনি 2 দিন পর পর তেল না দেন তাহলে দেখবেন কেমন জানি করকর করকর করে আওয়াজ করে। ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি আপনি এফোর্ট না দেন, গুরুত্ব না দেন, সময় না দেন, তাহলে আপনার সম্পর্কে তো ক্যাশ ক্যাশ হবেই। তাই সম্পর্ক ঠিক রাখতে গেলেও তেল দিতে হয়। একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া। আর সেই পুরুষ দুঃখ দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে, তারপরে অনুশোচনা তো দূরের কথা, উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে। নিম পাতার মধ্যে আপনি যতই ঘি দিয়ে ভাজেন আর মধু দিয়ে ভাজেন, সেটা কোনোদিনও মিষ্টি হবে না। ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব জীবনেও পরিবর্তন হবে না। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে কিন্তু আগে নিজেকেই পড়তে হবে। ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন, আর এর জন্য আপনাকেও কিন্তু হাঁটু পানি পর্যন্ত নামতে হবে। তাই কাউকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করুন। মানুষ বড়ই আজব প্রাণী। ব্লাড প্রেশারের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দিয়েছে, ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু হায় আফসোস, আল্লাহর ভয়ে হারাম খাওয়াটা আর ছাড়তে পারলো না। শ্বশুর বাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী, এমপি আমার শাশুড়ি, চেয়ারম্যান আমার শ্বশুর, মেম্বার আমার দেবর, আর বিচারপতি সে তো আমার অবলা বজ্জাত স্বামী, আর আমি তো ভেসে আসা আসামি।